নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঢেলা ফ্যাসা মাছের ঝোল আলু বেগুন বড়ি ধনে পাতা দিয়ে। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজেই হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে একে একে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। একদম অল্প সময়ে রেসিপিটা হয়ে যাবে, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যারা কাটাওয়ালা মাছ খেতে পছন্দ করে তারা জানবে এই মাছের স্বাদ কী। এটা হচ্ছে ঢেলা ফেঁসা মাছ। মাছগুলো তেলে ভেজে নেবো একে একে। এই মাছটা খেতে না পুরো ইলিশ মাছের ঝোলের মতো লাগে। আর এই সিজনে ধনেপাতা বড়ি দিয়ে মাছ রান্না করলে তো মানে অসাধারণ লাগবে। দেখুন মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছে। এবার ওই তেলেই আমি একটু বেগুনগুলো ভেজে তুলে নেব, আর সঙ্গে বড়িটাও ভাজবো। একসাথে বড়িটা ভাজলে বড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়, খেতে ভালো লাগে। সেই জন্য আমি বেগুন আর বড়ি একসাথে ভেজে নেব। দেখুন বড়ি বেগুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এবার নামিয়ে নেব। এবার ওই অল্প তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। খুব বেশি তেল লাগবে না এই ঝোলটা রান্না করতে। দিয়ে দেবো পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা আলু আর চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেবো এই তেলের ওপরে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। কি সুন্দর হালকা রং ধরে দেখুন ভাজা হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রেখেছি হাফ টমেটো আর সামান্য পরিমাণে জল। এবার দেবো এখানে রেখেছি একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এটা বাস, আর কোনো মশলা দেওয়ার নেই এর মধ্যে। এবার ভালোভাবে এটাকে কষাবো। জলটা দেওয়ার কারণ হচ্ছে শুকনো মশলা তো যেন পুড়ে না যায়, তাই পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, আপনারা দেখেছেন। এবার দিয়ে দেবো আর হাফ টমেটোটা দু অর্ধেক করে। এটা বেশি একটু টক টক লাগবে, ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। কেন ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, সেই জন্য এইভাবে পুরো শীতকালে যেইভাবে মাছের ঝোল করি আমরা ঠিক সেইভাবেই করব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি গরম জল দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল হবে মাছের ঝোলটা। দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার ফুটতে দেবো 2 মিনিট। দেখুন কি সুন্দরভাবে ঝোল ফুটছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছ বেগুন বড়ি একসাথে। আর হ্যাঁ, অবশ্যই এই থালার মধ্যে যে জুসটা থাকবে এটা কিন্তু কাচিয়ে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আবার 2 মিনিট ফুটতে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। বলুন তো কেমন হবে এটা খেতে গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু চিপে যদি খাই কেমন লাগবে। এইভাবে এখন একদম শেষ পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। কি হলো কি না শীতকালের মতন মাছের ঝোল। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন গন্ধরাজ লেবু সহযোগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।